সেট নাম্বার হচ্ছে 30 আর পেজ নাম্বার 760। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। খ, অপশান খ। ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হয়ে সৃষ্টি হয় বোর্নহার্ড। বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। চারটা দেখো, রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তকালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম হচ্ছে চিনুক। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। গ উত্তর। পরেরটা দেখো, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। জৈব অভঙ্গুর বর্জ্য হলো কৃত্রিম রবার বর্জ্য, লৌহ ইস্পাত বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, সবগুলোই, অর্থাৎ ঘ আমাদের উত্তর, সবগুলো প্রযোজ্য। ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, অরুণাচল প্রদেশের দিকটা। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। ঘ, ছায়া প্রদানকারী বৃক্ষ প্রয়োজন হয় কফি চাষে। চা চাষেও কিন্তু হয়। পরেরটা দেখো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের ডেট্রয়েট হচ্ছে চেন্নাই। ডিগ্রি সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। শুদ্ধ অশুদ্ধ দেখো, ঠিক যেমন নির্দেশ দেওয়া আছে ঠিক তেমনভাবে করবে। শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। দেখো, ড্রামলিনকে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয়, এটা কিন্তু শুদ্ধ। ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাটার দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা ঘড়ির কাটার বিপরীত দিকে হলে বাক্যটা সঠিক হতো। জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটা কিন্তু শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে, এটা কিন্তু অশুদ্ধ। এটা কম হলে বাক্যটা সঠিক হতো কিন্তু। একটি বিষহীন বর্জ্য হলো ক্যাডমিয়াম, এটা অশুদ্ধ হবে। এটা একটা বিষাক্ত বর্জ্য। ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা শুদ্ধ। পরেরটা দেখো, শিব বালিয়াড়ি মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় কী বলে? গাছি বলে। শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলি দুন বলে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে, আর বালিয়াড়িগুলিকে থেরিস বলে। একটি বনভিত্তিক শিল্প হচ্ছে কাগজ। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। দেখো, এসে কি রয়েছে? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। বায়ুমণ্ডলের কোন স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর বৃহত্তম মগ্নঝড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাঙ্ক, উত্তর আটলান্টিকে অবস্থিত এটা। কর্ণাটক মালভূমির পূর্বাংশের নাম হচ্ছে ময়দান, আর পশ্চিমাংশের নাম হচ্ছে মালনাদ। ডিভিসির পরিকল্পনা কোন নদীকে অনুসরণ করে করা হয়েছে? ইউএসএর টেনেসি নদী। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিলোমিটার, মানে প্রতি বর্গ কিলোমিটার 382 জন। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে? এলাহাবাদ আর হলদিয়া। উপগ্রহ চিত্রে অরণ্যকে কোন রঙের সাহায্যে দেখানো হয়? লাল। দেখো, একটা ছক দিয়েছে, দেখো, বল উইভিল হবে কার্পাস চাষে কিন্তু বল উইভিল পোকার আক্রমণ দেখা যায়। তাহলে আমরা এখানে লিখব কি 2.4.1, কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না।
জরায়ু জঙ্গলোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। 2.4.2। দেখো আধুনিক শিল্প দানব হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। 2.4.3। আর আধুনিক আর সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। 2.4.4। এবার ম্যাপ পয়েন্টিংটা আমরা একটু সলভ করব। ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নাও। দেখো প্রথমে তোমাদের যে ম্যাপটা দেবে উপরে কিন্তু তোমরা নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দরভাবে পেনে লিখবে। লিখে এটাকে তারপর উত্তরটা এখানে করার পরে তোমরা কিন্তু এটা উত্তরপত্রের সঙ্গে খুব ভালোভাবে বেঁধে দেবে। আর ভেতরটা কিন্তু তোমরা সব পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেন দিয়ে সলভ করলাম। দেখো আরাবল্লী, দেখো বহুবার কিন্তু এসেছে এগুলো। দেখো এই যে রাজস্থানের ঠিক এই জায়গাটা হচ্ছে আরাবল্লী অবস্থিত। তারপরে দেখো তাপ্তি নদী, এই যে দেখো তাপ্তি নদী খাম্বাদ উপসাগরে পড়েছে, তীর চিহ্ন দেবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, এই যে এই জায়গাটায়। তারপরে দেখো মরু মৃত্তিকা অঞ্চল, বহুবার কিন্তু এসেছে এগুলো। রাজস্থানের ঠিক একদম পশ্চিমে থর মরুভূমি যেটা রয়েছে এটা মরু মৃত্তিকা বা সিরুজাম মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এই জায়গাটায়, এই যেটা। একটি কফি উৎপাদক অঞ্চল, এই যে বহুবার এসেছে এগুলো। ভারতের রুড় অঞ্চল, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, এই যে এটা। পশ্চিম বর্ধমানে কিন্তু অবস্থিত এটা, পশ্চিমবঙ্গের। পশ্চিম উপকূলে একটি বন্দর, পশ্চিম উপকূলে একটি বন্দর হচ্ছে মুম্বাই করবো আমরা। এখানে কান্ডালাও করতে পারি, মুম্বাই। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে নিউ দিল্লি বা দিল্লি, বেঙ্গালুরু। দেখো আমরা এই 30টা সেট কিন্তু কমপ্লিট করলাম, আরও 8টা রয়েছে। এগুলো আরগুলো করার কিন্তু প্রয়োজন নেই। এই 30টা সেট যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো সবগুলোই কিন্তু কমন পাবে, সবগুলোই। সেই জন্য এর পরের যে সেটগুলো করব তাতে কিন্তু আমি আর ম্যাপ পয়েন্টিং দেখাবো না, শুধু শর্ট প্রশ্নগুলো কিন্তু সলভ করবো আমরা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।